ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির পর এবার ব্যবহারকারীদের কাছ থেকে স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় অস্ত্র ফিরিয়ে নিতে শুরু করেছে নিউজিল্যান্ড সরকার। বিনিময়ে দেয়া হচ্ছে অর্থ। অস্ত্র আইন কড়াকড়ির অংশ হিসেবেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য বলছে প্রাথমিকভাবে 10,000 অস্ত্র ফেরত নেওয়া হবে। অস্ত্র ফেরত নেয়ার এই প্রকল্পে খরচ প্রায় $200 মিলিয়ন। Shotgun fed by a detachable magazine is a prohibited firearm. এভাবেই স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে চলছে প্রচারণা। নিউজিল্যান্ড সরকার গণবিধ্বংসী আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহারে কড়াকড়ি আরোপের পর বেসামরিক ও তৃণমূল পর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে এ ধরনের অস্ত্র। আমরা 6 মাসের সময় দিয়েছি। এর মধ্যে বেসামরিক ভোক্তা পর্যায়ে যেসব স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় অস্ত্র আছে সেগুলোকে ফেরত নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সেই প্রয়োজন কিনা তা যাচাই বাছাই করে সেগুলো ফেরত নেওয়া হবে। বিনিময়ে দেয়া হবে অর্থ। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর থেকে অস্ত্র আইনে কড়াকড়ির বিষয়ে সতর্ক সরকার। বুধবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে পাশ হয় নতুন বিল, যাতে অস্ত্রের বিনিময়ে অর্থের বিধান রাখা হয়। এই প্রক্রিয়ায় ব্যবহারকারীদের কাছ থেকে অর্থের বিনিময়ে ফেরত নেওয়া হবে স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় অস্ত্র। ক্রাইস্টচার্চ হামলার পর সতর্কতা হিসাবেই এই সিদ্ধান্ত। আর এ কাজে সরকারের ব্যয় হবে প্রায় $200 কোটি। নিউজিল্যান্ড সরকারের এমন সিদ্ধান্তে দেশটির সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তে আমার সমর্থন আছে। অস্ত্রের ভুল ব্যবহারের কারণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, এটা কাম্য নয়। আর নিরাপত্তার জন্য পুলিশ তো আছেই। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, কারণ অস্ত্র নিয়ে চলতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। হঠাৎ করেই এমন আইন করা মানেই আমাদের বিপদের মুখে ঠেলে দেয়া। নিউজিল্যান্ডে প্রায় 13 লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, যার বেশিরভাগই গণবিধ্বংসী এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার্য। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।